কেউ যদি আমাদের নবীর পরে নবুয়ত দাবি করে যে সে নবী, সেটা জিল্লি নবী বলে, হাকিকি বলক, রূপক অর্থে বলক, যেমনিই বলক, কেউ যদি বলে সে নবী, সে কাফের, তার অনুসারী কাফের। এই দুইটা সহজ বিষয়। 3 নম্বরটা গুরুত্বপূর্ণ, তাকে সমর্থনকারী কাফের। কারণ আমাদের দেশের অনেক মানুষ স্বার্থের কারণে এদেরকে সমর্থন করে, বাস কাফের হয়ে যাবে। কাফের কাফের। আমাদের পরে কেউ নবী দাবি করলে কেউ যদি তার এই কথা সমর্থন করে, যদি সে বলে আর কি যে উনি যে নবী, আমি তার উম্মত হিসাবে এটা বলি না, সে যদি বলে কিন্তু সমর্থন করে যদি কেউ, সেও কাফের। তাহলে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো সুযোগ নাই। এভাবে সেভাবে ওভাবে কোনো সুযোগ নাই। একদল বলবে ঈসা নবী তো আমাদের নবীর পরে আসবে, আপনি বলবেন আসবে, হবে না। সুবহানাল্লাহ। বলেন বলেন ঈসা নবী, বলেন ঈসা নবী আসবে, হবে না। বলেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, আমাদের নবীর পরে কোন নবী হয় নাই, কোন নবী হবে না। ঈসা নবী নবী আগে হয়েছেন, তিনি এখনো মরেননি, ইন্তেকাল করার জন্য তিনি আসবে। বলেন নতুন করে নবী হবে না। ধোঁকাবাজরা আপনাদেরকে যেন ধোঁকা দিতে না পারে, বলবে ঈসা নবী, আপনি বলবেন চান্দু, ঈসা নবী আসবে, হবে না। নতুন করে নবী হবে না, আমাদের নবী শেষ নবী, তারপরে আর নবী হয় নাই, হবে না। তুমি যদি এই কথা না মানো, তুমি কাফের। তোমার কথা যদি কেউ সমর্থন করে, তুমিও কাফের। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে ঠিক বলার তৌফিক দান করুন। বুঝছেন নি শেষের কথাগুলা? তাহলে বাংলাগুলো মনে রাখা, একটা হলো হবে না, আর একটা আসবে না। আপনি কখনো বলবেন না আসবে না, আপনি বলবেন হবে না। ধোঁকাবাজ আপনারে বলবে হবে না না আসবে না, আপনি বলবেন হবে না। ধোঁকাবাজ বলবে হবে না না আসবে না, আপনি বলবেন না হবে না। কারণ ও তো মাথায় রেখে দিছে ওইটা। হঠাৎ বলবে ভাই ঈসা নবী, আপনি বলবেন ভাইয়া ঈসা নবী আসবে, হবে না। বলবে আসবে আর হবে না পার্থক্য কি? বলবেন ঈসা নবী নতুন করে নবী হবেন না, তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন, আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন, তিনি 2 নম্বর আসমানে আছেন, তিনি ইন্তেকাল করার জন্য আসবেন, তিনি নতুন করে নবী হবেন না। আমাদের নবী শেষ নবী, তারপরে নবী হয় নাই, হবে না। এই নবী সেই নবী, জিল্লি নবী কোনো নবী না, আমাদের নবী শেষ নবী। সাগর চোখ বিশিষ্ট, আশকালাল আইনাইন, চোখের এই 2 পাশে হালকা লালিমা লালিমা ভাব। আদআজাল আইনিনা, নবীজির চোখের মাঝখানের মণি ছিল কালো কালো, আর পাশে হালকা লালিমা ভাব। চোখের সৌন্দর্যতা এত বেড়ে যাইত যে কেউ দেখলে আল্লাহ রাসূলের চোখের প্রেমে পড়ে যেতে বাধ্য হবে। চোখ মুবারক ছিল এত সুন্দর। এবার নবীজির চোখের কোনাগুলো কেমন ছিল? আমরা বাচ্চাদেরকে কি করে দেশ গ্রামে কাজল দেয়, সুরমা দেয়, আমাদের নবীর চোখ ছিল কেমন দেখেন। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইযা নাযারতু ইলাইহি কুলতু আকহালাল আইনাইন ওয়া লাইসা বিআকহালা, আমি নবীজির দিকে তাকাইলে মনে করতাম তার চোখে সুরমা দেওয়া। ভালো করে লক্ষ্য করে দেখতাম আসলে সুরমা দেওয়া না, আল্লাহ বানাইছে চোখ এমন সুন্দর। মানে সুরমা ছাড়াই মনে হতো যে সুরমা দেওয়া, এমন সুন্দর চোখ বানাইছে। 2 চোখের মাঝখানে না, আকনাল ইরনিনা লাহু নূরুন ইয়ালু, নাক ছিল হালকা উঁচু, যেন মনে হতো নূর চমকাচ্ছে। ওসামা ভাই যেটা বলছে, হ্যাঁ, নাক দেখলে মনে হতো নূর চমকাইতেছে। আবার মনে রাখবেন, কাউকে নূর বললে নূরের তৈরি হয় না, নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। এমন অসংখ্য উদাহরণ আছে যেগুলারে আল্লাহ নূর বলছে, নবী নূর বলছে, কিন্তু এগুলা নূরের তৈরি না। এখান থেকে বোঝা যায় কোন জিনিসকে কাউকে নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। নূরের তৈরি হওয়া কি হয় না? আবশ্যক হয় না। গাল ছিল কেমন? সাহলাল খাদ্দাইন, 2 গাল ছিল সমান। কাত্তাল লিহিয়া, দাড়ি মুবারক ছিল ঘন। এই হলো আপনার চেহারা মুবারকের বর্ণনা। এবার মুখের বর্ণনা আমরা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখ দিয়ে কথা বলতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাকান আমার দিকে, এত আস্তে আস্তে কথা বলতেন। আম্মাজান বলেন, লাউ আদ্দাহুল আদ্দু লা আহসা, নবীজি এত আস্তে কথা বলতেন, কোন গণনাকারী গণনা করতে চাইলে নবীর কথাগুলা গুনে রাখতে পারতেন। 1টা 2টা 3টা, এইভাবে সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন। মুফাল্লাজাল আসনান,
দাঁত মুবারক গুলো এত সুন্দর ছিল, দাঁত সামনের দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা, কথা বললে মনে হতো মণিমুক্তা ঝরছে। মুখের থুতু ছিল কেমন? থুতুটা ছিল এমন, ওসামা ভাই সামান্য অংশটা বলছে, বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, লা উ'তিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহা ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব, যার হাতে আল্লাহ তাআলা খায়বার বিজয় দান করবেন, যার বৈশিষ্ট্য তিনি আল্লাহকে ভালোবাসেন আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসেন। যার বৈশিষ্ট্য তিনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসেন। এবার হাদিসটার পরের অংশ শোনেন, ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম কুল্লুহুম ইয়ারজু আইয়ুহুম ইউতাহা। প্রত্যেকে রাতের বেলা এই জল্পনায় কাটাইয়া দিতেছে, কালকে পতাকাটা না জানি কারে দেওয়া হয়, দিবে কয়জন রে? সবার ঘুম নাই, সবাই আমারে, ওরে না আমারই মনে হয়, একজন যেহেতু সে আমি, না মনে হয় আবু বকর, তো উমরও তো আছে, না আলী। এভাবে প্রত্যেকে কল্পনা করতেছে একজন, সে একজন কে হবে। পরের দিন সবাই নবীর সামনে আসছে, নবীজি বলেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সুবহানাল্লাহ। ফাআরসালু ইলাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জিজ্ঞাসা করার সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন, হুয়া ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আলীর তো চোখে সমস্যা, এজন্য আলী আসে নাই। ফাআরসালু ইলাইহি, হযরত আলীর কাছে লোক পাঠানো হলো। ফাউতিয়া বিহি, হযরত আলীকে আনা হলো। ফাবাসাকা ফি আইনাইহি, নবীজি হযরত আলীর চোখ মুবারকের মধ্যে একটু থুতু লাগায়া দিছে। ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। সাহাবী সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলীর চোখ দুইটা এমন ভাবে ভালো হয়ে গেল যেন এই দুই চোখে কখনো কোনোদিন সমস্যাই হয়নি। এ হলো নবীজির থুতু মুবারক। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু মুবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমার একটা ফু দেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন। এই যে উনি আমারে ফু দিছে, আমিও দিছি, কারণ আমি ফাউ দিমু, আমি দিছি একটা নিয়ে নিছি। তো এই যে ফু, হ্যাঁ আপনারা, এই ফু ছিল কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু ছিল এমন, নবীজির একজন সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, আবু দাউদের হাদিস। হাদিসের বর্ণনাকারীর নাম হলো ইয়াজিদ ইবনে আবি উবাইদ। তিনি বলেন, নবীজির সাহাবী সালামা ইবনুল আকওয়ার পায়ের গোছার মধ্যে একটা ক্ষতের চিহ্ন দেখলাম। রাআইতু আসারা দারবাতিন ফি সাকি সালামা, আমি সালামার পায়ের গোছার মধ্যে একটি ক্ষতের চিহ্ন দেখতে পেলাম। তো ক্ষতের চিহ্ন দেখতে পাওয়ার পর আমি তাকে প্রশ্ন করলাম, এটা কি সমস্যা হয়েছে আপনার? মানে এমন একটা ক্ষত আমার পায়ে, যদি আপনারা দেখতেন এই ক্ষত দেখার পরে যদি আমি স্বাভাবিক হাঁটতাম, বলতেন হুজুর এরকম সমস্যা নিয়ে আপনি স্বাভাবিকভাবে হাঁটতেছেন, আশ্চর্য হয়ে যেতেন। তো উনি তাবি সাহাবীর পায়ে ক্ষত দেখা বলতেছে, আপনার এখানে কি সমস্যা হয়েছে? আর আপনি কি সুন্দর দিব্যি হাঁটতেছেন, চলতেছেন, আপনার কোনো সমস্যা হয় না? সাহাবী সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আমার এখানে আঘাত লাগছে। আঘাত লাগার পর ঘোষণা হয়ে গেল, নবীর সাহাবী সালামার পায়ে আঘাত লাগছে। যেই সাহাবী প্রচুর দৌড়াইতে পারতেন, এই সাহাবীর পায়ের গোছায় সমস্যা হয়ে গেছে। তাহলে সমস্যাটা মারাত্মক, কারণ তার মূল একটা শক্তি ছিল পা, তিনি দৌড়াইতে পারতেন খুব জোরে। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে আনা হলো। তিনি বলেন, ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, নবীজি আমারে 3টা ফু দিলেন। ফু দেওয়ার পর ফামাশতাকাইতুহা হাত্তা সাআ, আজ পর্যন্ত আমি আমার এখানে আর কোনো ব্যথা অনুভব করি না। নবীজির কুলি মুবারক কেমন ছিল? মুখে পানি নিয়ে করে আমরা ফেলে দেই, যে কুলিটা কেমন ছিল? হাদিসের একটা কিতাব নাম মুসনাদে আহমদ, এই কিতাবের 18,838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা, নবীজির কাছে এক বালতি পানি আনা হলো। ফাশারিবা মিন, আল্লাহ নবী পানি পান করলেন। ফামাজ্জা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করার পর কুলি করলেন। কুলি করার পর সুম্মা সাব্বা ফিল বিইরি, নবীজি কুলির পানিটা বালতির মধ্যে অথবা কূপের মধ্যে ফেলে দিলেন। ফাফাহা মিনহা মিসলু রিহিল মিসকি, সাহাবী বলেন কূপের পানির সাথে নবীর কুলি মুবারক লাগার পর কূপ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়। মেশক আম্বর বের হইতেছে কূপ থেকে, এগুলো কুলি। এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলা মুবারক কেমন ছিল? গলাটা ছিল এমন, কাআন্না উনুকাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, একটা খোলা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা বসায়া দিলে সৌন্দর্যতা কমবে না আরো বাড়বে? সাহাবী বলেন কাআন্না উনুকাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, নবীজির গলাটা এত সুন্দর যেন আল্লাহ তাআলা একটা রূপার দেহের মধ্যে একটা মণি মুক্তা আল্লাহ বসায়া দিচ্ছে। এটা হলো নবীজির গলা মুবারক। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাঁধ মুবারকে কি ছিল? সাহাবী বলেন রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইদাতিল হামামা, কাঁধের মধ্যে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা মোহরে নবুয়ত দেখতে পেলাম। সুবহানাল্লাহ, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। এটা দেখলাম। এবার নবীজির বুক মুবারক কেমন ছিল? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, নবীজির বুক মুবারক প্রশস্ত ছিল, দেখলে সুঠাম, দেখি একজন মুজাহিদ মনে হতো। আমাদেরও এরকম সুন্দর দেহের অধিকারী হওয়া উচিত, দরকার, প্রয়োজন। দাকিকাল মাসরুবা, বুক থেকে নাভি পর্যন্ত পশমের একটা চিকুন রেখা ছিল, যেন কোনো শৈল্পিক সৌন্দর্য আল্লাহ রসুলের বুকের মধ্যে বসায়া দেওয়া হয়েছে, যেটা আমার রব অসাধারণ সুন্দরভাবে হাবিবের বুক থেকে নাভি পর্যন্ত আল্লাহ তাআলা বসায়া দিয়েছেন। চুল ওই যে মাঝখানে পশমটা, এটা। নবীজির পেট মুবারক কেমন ছিল? সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, বুক আর পেট সমান ছিল। বলেন বুক আর পেট কি ছিল? সমান ছিল। আমরা ইয়াং যারা আছি, যুবক সহ সবাই, আমাদের পেট বুক সমান রাখা উচিত। আমাদের বাংলাদেশের মুফতি সাহেবরা কোনোদিন যদি জিহাদের ফতুয়া দেয়, তাহলে যেন আমাদের জিহাদে যেতে কোনো সমস্যা না হয়, তাই বুক আর পিঠটা এটা খুব সমান রাখতে হবে। কারণ আপনি ফতুয়া আসার পর যদি বিশাল বড় পেট হয়, তাতে বেরোতে সমস্যা হবে। এই জন্য আপনার উচিত আসলে স্বাস্থ্য সচেতন হওয়া। এশার নামাজের আগে খানা খেয়ে নেওয়া। এশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। পরে কয় রাকাত? সুন্নত 2 রাকাত। হলো কয় রাকাত? 6 রাকাত। এরপরে পড়বেন 8 রাকাত। 8 আর 6 কত? 14 রাকাত। ওই 8 হলো 12 মাসের 8, যেটা আমাদের নবীজির 12 মাসের আমল ছিল। ওই রমজান মাস আসলে যেটা দিয়ে দলিল দেন, আসলে এটা 12 মাসের আমল। বলেন 8 কি শুধু রমজানের না 12 মাসের? এটা আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা, বুখারীর বর্ণনা। আম্মাজান বলেছেন নবী রমজান আর রমজানের বাহিরে সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এই সেই 8 রাকাত। তাহলে আপনি 6 রাকাত পড়তে পারেন, আর 8 রাকাত আপনি পড়তে পারেন। যেহেতু আপনি ঘুমায় যাবেন তাড়াতাড়ি, নফলের নিয়ত করে 8 রাকাত পড়ে ফেলেন। এই হলো আপনার 6 আর 8 14, বিতির 3 রাকাত, হলো 17 রাকাত। তাহলে আশা খাবেন এশার আগে। আশা মানে রাতের খাবার। বলেন আশা অর্থ কি? রাতের খাবার। আরবিতে আশা উন অর্থ কি? রাতের খাবার। বলেন আশা, বলেন ইশার আগে। বলেন আশা খাবো ইশার আগে, অর্থাৎ রাতের খাবার এশার আগে। তাহলে আশা অর্থ কি? রাতের খাবার। স্ত্রীকে বলবেন এখন থেকে আশা হবে এশার আগে। স্ত্রী বলবে এটা আবার কি? আশা এশার আগে মানে? বলবেন আশা অর্থ রাতের খাবার, এখন থেকে রাতের খাবার হবে এশার আগে। তাহলে শর্টে কিভাবে বলবো? আশা হবে এশার আগে। আশা না কিন্তু আশা, আইন দিয়ে আশা। হ্যাঁ, আশা হবে ঈশার আগে। হ্যাঁ, আশা ঈশা। আইনের উপর জবর হলে রাতের খাবার, জের হলে এশার নামাজ। জের হলে এশার নামাজ, আর জবর হলে, বলে না, জের হলে এশার নামাজ, জবর হলে রাতের খাবার। তাহলে আশা ঈশার আগে, মনে থাকবে তো? আচ্ছা, হ্যাঁ, আশা হবে ঈশার আগে। হ্যাঁ, আশা হবে আবার এমন না, কিন্তু আশা ঈশার আগে। তো এটা আপনি এশার নামাজের আগে খাবার খেয়ে ফেলবেন, আর ওই যে 17 রাকাত নামাজ পড়বেন, ইনশাল্লাহ আপনার পেটটা আর তত বড় হবে না। এইভাবে আসলে উচিত আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং বুক মুবারকের বর্ণনা। হাত এবং পা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনাল কাফাইনি ওয়াল কাদামাইন, নবীজির হাত এবং পা ছিল কিছুটা মাংসালো। আর হাত কেমন ছিল? আল ইয়ানা, নরম ছিল, তুলতুলে নরম।
রেশম, এই পাতলা নরম রেশমের চাইতে আল্লাহ রসুলের হাত মোবারক ছিল আরো নরম। তবে তরবারি হাতে নিলে আবার একজন বীর মুজাহিদ। সুবহানাল্লাহ, এটাই নবীজির বৈশিষ্ট্য। আলী হাসান ওসামা ভাই এটা বয়ান করলেন না যে নবীজি বেশি লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না, বাকি সবার মাঝে দাঁড়াইলে দূর থেকে সবাই বুঝতো এটা আল্লাহ রসুল। সুবহানাল্লাহ, এটাই নবীজির বিশেষ বৈশিষ্ট্য। বলেন এটা নবীজির কি বিশেষ বৈশিষ্ট্য? সুবহানাল্লাহ। তো এই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বৈশিষ্ট্য। পা কেমন ছিল? পাও হালকা মাংসালো ছিল। তিনি যখন হাঁটতেন অসাধারণ সহজ সরল মানুষের মতো তিনি হাঁটতেন। মাশা তাকাফফা, যখন চলতেন সামনের দিকে একটু ঝুঁকে চলতেন। কান্নামাইন হাত্তামিন সবাব, যেন তিনি উপর থেকে নিচে নামতেছে। আসলে সমতল ভূমিতে হাঁটতেছে, কিন্তু বিনয়ী মানুষের মতো মনে হতো তিনি উপর থেকে নিচে নামতেছে। এইভাবে নিজেকে আল্লাহর একজন গোলাম হিসাবে আল্লাহ রসুল পরিচয় দিতেন। এইগুলো আজকের 2 নম্বর আলোচনা, মনে আসেনি? 1 নাম্বার জন্ম, 2 নাম্বার গেল দৈহিক সৌন্দর্য। আজকে 3 নাম্বার আলোচনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নির্ধারিত কখন থেকে? বলেন কখন থেকে? বলেন নবীজির নবুয়ত নির্ধারিত। তাহলে এটা আজকের 3 নাম্বার আলোচনা। এই 3 নাম্বার আলোচনায় আমি 3টি দলিল পেশ করছি আপনাদের সামনে, খুব মন দিয়ে শোনেন। এটা 1 নম্বর প্রমাণ সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত। সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত প্রমাণ করে। বলেন সূরা আলী ইমরানের, বলেন 81 নম্বর আয়াত এ কথা প্রমাণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির আগে থেকেই তার নবুয়ত নির্ধারিত। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করার, আল্লাহ তাকে সৃষ্টি করার আগে থেকেই তার নবুয়তটা কি বলেন তো নির্ধারিত। দলিল কোন সূরার কত নম্বর আয়াত? 81 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। ওই সময়ের কথা স্মরণ করিয়ে দেন নবী, যখন আল্লাহ সব নবীদের থেকে ওয়াদা নিয়েছেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি যদি তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করি। দেখেন কি বলে, সব নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিছে, ও সকল নবীগণ আমি যদি আপনাদেরকে কিতাব এবং হিকমত দান করি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর আপনাদের কাছে একজন রসুল আসে, সেই রসুল আইসা যদি আপনাদের সাথে কিতাবগুলাকে সত্যায়ন করে। সমস্ত নবীদেরকে আল্লাহ বলছে আমি যদি আপনাদেরকে কিতাব দেই এবং হিকমত দেই, অতঃপর আপনাদের কাছে একজন রসুল এসে সেই রসুল যদি আপনাদের সাথে থাকা কিতাবকে সত্যায়ন করে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তাহলে আপনারা এই রসুলকে বিশ্বাস করবেন এবং তাকে সাহায্য করবেন। এই কথার আপনি নবী স্মরণ করায়া দেন। আমি সব নবীদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম, আমি যখন আপনাদেরকে কিতাব দিব, হিকমত দিব। কারে বলছে? সব নবীদেরকে। অতঃপর শেষ নবী আসার পর আপনাদের থাকে যে কিতাব আছে, এটা যদি সত্যায়ন করে আপনারা তাকে বিশ্বাস করবেন এবং তাকে সাহায্য করবেন। আমি আল্লাহ সব নবীর এটা বলেছিলাম। সব নবীরা কি জবাব দিছে দেখেন। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ সব নবীদেরকে বললেন আপনারা কি এটা স্বীকার করেন? আর আমি যে দায়িত্ব দিলাম এই দায়িত্ব কি আপনারা গ্রহণ করছেন যে আমার নবী আপনাদেরকে সত্যায়ন করবে, এটা কি বিশ্বাস করবেন আর তাকে সাহায্য করবেন? সব নবীরা জবাব দিছে আকরারনা, আমরা স্বীকার করলাম। আয়াত প্রমাণ করে আমাদের নবীজির নবুয়ত নির্ধারিত সৃষ্টির আগে থেকে, যেটা আল্লাহ সব নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিছে। এবার দেখেন আল্লাহ কি বলেন, ক্বালা ফাশহাদু, সব নবীরা সাক্ষী থাকেন। আপনারা যে স্বীকার করছেন আমার শেষ নবী আইসা যদি আপনাদের এই কথা সত্যায়ন করে, আপনারা ঈমান আনবেন, বিশ্বাস করবেন আর তাকে সাহায্য করবেন। এই যে স্বীকার করলেন, একজন সাক্ষী থাকেন আরেকজনের পক্ষে, যে এক নবী আরেক নবীর সাক্ষী। ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো নবীরা, আমার শেষ নবী আসলে যে তোমরা স্বীকার কর্তা, এটা সব নবীরা একজন আরেকজনের সাক্ষী, আর আমি আল্লাহও সাক্ষী। তাহলে আমাদের নবী যে রসুল হবে, নবী হবে, এটা সৃষ্টির আগে থেকেই নির্ধারিত। এটা হলো 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল তিরমিজির হাদিস 3609 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন,
ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকাল নুবুওয়া। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আপনার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে কখন? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকাত নুবুওয়া, হুজুর আপনার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে কখন? নবীজি জবাব দিলেন, আমার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম নবী যখন রূহ এবং শরীরের মাঝে, তখন থেকে আমার জন্য নবুয়ত সাব্যস্ত। সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে বলেন, বলেন সৃষ্টির আগে থেকে, বলেন নবীজির নবুয়ত নির্ধারিত। তাহলে আজকের 3 নাম্বার আলোচনা, কখন থেকে নবীজির নবুয়ত নির্ধারিত? জবাব দেন তো। সৃষ্টির নবীজির নবুয়ত নির্ধারিত। দলিল 1 নাম্বার দলিল পেয়েছি কোত্থেকে আমরা? সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত আর তিরমিজির হাদিস 3609 নম্বর হাদিস। এবার আমাদের 4 নম্বর আলোচনা, সেটা হলো নবীজির নবুয়ত প্রকাশ করেছে আল্লাহ কবে। এই দলিল নিব আমরা বুখারী থেকে, 3902 নম্বর হাদিস, বুখারীর 3902 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা, নবীজির নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। গুরুত্বপূর্ণ একটা কথা আপনারা শিখছেন, আমি প্রশ্ন করি। 3 নাম্বার আলোচনা, বলেন তো নবীজির নবুয়ত নির্ধারিত কখন থেকে? 4 নাম্বার আলোচনা, বলেন তো নবীজির নবুয়ত প্রকাশ কখন? মাশাআল্লাহ। তাহলে 3 নাম্বার আলোচনা, নবীজির নবুয়ত নির্ধারিত কখন থেকে? আর 4 নাম্বার আলোচনা, নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে কয় বছর বয়সে? এটাই বুখারীর 3902 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা, নবীজির বয়স যখন 40, তখন তার নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন আল্লাহ, প্রকাশ ঘটানো হয়েছে। ওয়া মাকাসা বিমাক্কাতা লি 13 সানা, তিনি মক্কায় ছিলেন 13 বছর। ওয়া হাজারা 10 সিনিনা, অতঃপর তিনি হিজরত করে মদিনায় ছিলেন 10 বছর। ওয়া ক্বাদ মাতা ওয়া হুয়া ইবনু 63, তিনি 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। তিনি 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। আজকে গুরুত্বপূর্ণ 2টা আলোচনা শিখছেন আপনারা, 3 আর 4 নাম্বারটা আমি আবার জিজ্ঞাসা করি, নবীজির নবুয়ত নির্ধারিত কখন থেকে? 4 নাম্বার আলোচনা, নবুয়তের প্রকাশ কখন? এই বাংলাটা যদি মনে রাখেন, অনেক সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। এই 2টা বাংলা মনে রাখবেন আপনারা, ঠিক এই বাংলাটাই মনে রাখবেন। বলবেন নবীর নবুয়ত নির্ধারিত সৃষ্টির আগে থেকে, আর নবুয়তের প্রকাশ 40 বছর বয়সে। ব্যাস, এই কথাটা মনে রাখলে দেখবেন অনেক বেদাতি লোক আছে যারা, তারা অনেক কিছু বলে নবীজির ব্যাপারে উল্টা পাল্টা, তাদের কথা আপনি 2টা বাংলার জবাব দিবেন। 1, বলবেন ভাই নবীজির নবুয়ত নির্ধারণ সৃষ্টির আগে থেকে, দলিল সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত, তিরমিজির 3609 নম্বর হাদিস। 4 নাম্বার আলোচনা, নবীজির নবুয়ত প্রকাশ 40 বছর বয়সে, দলিল সহিহ বুখারীর 3902 নম্বর হাদিস। আল্লাহ আমাদেরকে কথাগুলা, বাংলাটা আমি যেভাবে শিখেছি 3 আর 4 নাম্বারটা, এইভাবে মনে রেখে অন্যদেরকে ইনশাল্লাহ জবাব যেন দিতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আর জবাব না দিতে পারলে চুপ থেকে আমদানি জিনিস থেকে কিছু বলে দিয়েন না, ঠিক এই বাংলাটাই বলবেন। নবুয়ত নির্ধারিত আর একটা নবুয়তের প্রকাশ, একটা নির্ধারিত আর একটা প্রকাশ। আর এই বাংলা দুটো মনে না থাকলে বলবেন ভাই আলেমদের কাছে যান, আমি সঠিক বলতে পারি না, বা একটু জানি 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ হয়েছে। আর আরেকটা বাংলা আছে ভাই আমার মাথায় আসতেছে না, আসলে আপনারা বলবো, আন্দাজি নিজের থেকে বানায় একটা বলে দিন না। আল্লাহ আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করে নবীর শানে কথাবার্তা বলার তৌফিক দান করে। এগুলো আজকে 4 নাম্বার আলোচনা। আজকের 5 নাম্বার আলোচনা, আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস, মানে 3535, 3535। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি জাওিয়া। নবী বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, তবে ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। নবীজি বলেন, ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা।
মানুষ এই ঘরটার চারপাশে ঘুরে আর আশ্চর্য হয় ঘরের কোনায় একটা ইটের জায়গা কেন ফাঁকা, আর সবাই বলে ইটটা কেন লাগানো হলো না। এবার আমাদের নবী বলেন আনা আল্লাহ বিনা আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, শোনো তোমরা, যেই ইটটা এখনো লাগানো হয় নাই আমি হলাম সেই ইট। সুবহানাল্লাহ। এর মানে নবুয়তের ঘর আল্লাহ সুন্দর ঘরটারে সাজাইছে, নবুয়তের ঘর আল্লাহ বানিয়েছে, ঘরটা আল্লাহ সাজিয়েছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ বানিয়েছে, ঘর আল্লাহ সাজিয়েছে, বাকি একটা ইটের জায়গা এখনো ফাঁকা। নবী বলেন আমি সেই ইট, আমার মাধ্যমে ওই জায়গাটা পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছে। এবার নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আমাদের নবীজির পরে কেউ যদি বলে সে নবী, সে জিল্লি নবী, সে ওই নবী, সে সেই নবী, সে গাছের নিচের নবী, সে অমুক জায়গার নবী, মানে বিভিন্ন নাম দিবে, সে হাকিকি নবী, সে রূপক অর্থের নবী, আমাদের নবীর পরে যদি কেউ এরকম বলে সে কাফের, তার অনুসারীরা কাফের, তাকে সমর্থনকারীরা কাফের। এ হলো আজকের 5 নম্বর আলোচনা। সর্বশেষ, আমাদের নবী অনুসরণীয়, এটা আল্লাহর হুকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। আল্লাহকে ভালোবাসতে চাই কারা কারা? হাত তুলে সবাই রাখি, সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ বলে দিয়েছেন কি শোনেন, হাত তুলে শোনেন। নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। নবী আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আবার বলেন আমরা ভালোবাসতে চাই কারে? এখন আল্লাহ বলতেছে নবী আপনি বলেন ওরা যেন আপনার অনুসরণ করে, আপনারে অনুসরণ করলে আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। আমরা ভালোবাসতে চাই কাকে? আর আল্লাহ বলতেছে তোমরা আমার নবীর অনুসরণ করো, আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ কথা ওটা বেশ বড় জরুরি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। কিভাবে? নবীর অনুসরণ করলে। মনে থাকবেন ইনশাআল্লাহ। বাস সংক্ষিপ্ত এই 6টি কথা বললাম, আমরা মনে রাখবো। 1 নম্বর কথা ছিল নবীর জন্ম দিনটা বাৎসরিক, সোমবার বাৎসরিক না, না সোমবার বাৎসরিক না, সোমবার বছরে একবার। জোরে বলেন, সোমবার বছরে একবার, আরো জোরে। বাস, তাহলে জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক? মাশাআল্লাহ। 2 নম্বর সবচেয়ে সুন্দর কে? নবী। এবার আমার সাথে একটু বলেন, বলেন দৈহিক সৌন্দর্যে তিনিই সেরা, চারিত্রিক সৌন্দর্যে তিনিই সেরা, অতএব তিনিই অনুসরণীয়। যদি বলেন উনি দেখতে কেমন? হয় সুন্দর। ওনার চরিত্র কেমন? হয় সুন্দর। অনুসরণ তাকেই করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে দৈহিক সৌন্দর্য তিনি সেরা, চারিত্রিক সৌন্দর্য তিনি সেরা। এ হলো দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনাটা গুরুত্বপূর্ণ। আমাদের নবীজির নবুয়ত নির্ধারিত। মাশাআল্লাহ। বাংলাটা মনে থাকলে বলবেন, আর না থাকলে বলবেন ভাই এই মুহূর্তে মনে নেই, বানায়া কিছু বলা যাবে না। 4 নম্বর আলোচনা আমাদের নবীজির নবুয়ত প্রকাশ। মাশাআল্লাহ। 5 নম্বর আলোচনা আমাদের নবীর পরে নবী আসবে না, না হবে না? দোকাবাজ আপনারে বলবে ঈসা নবী আসবে, আপনি জবাব দিবেন হবে না। বলবে কি ঈসা নবী আসবে, আপনি বলবেন কি হবে না। হে বলবে কিরে ঘটনা কি, আমারে কোন দিক দিয়ে পেঁচায়? আপনি বলবেন তুমিও আমারে পেঁচাইতে চাও, আমিও তোমার এক পেঁচে ফালাই দিছি। তুমি বলছো আসবে না, আমি বললাম হবে না। এবার আপনারে বলবে হবে না মানে কি ভাই? বলবেন আমাদের নবীর পরে নবী হয় নাই, নতুন করে নবী হবে না। আমি এটাই বুঝাতে চেয়েছি, ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি এখনো ইন্তেকাল করেন নাই, তিনি আসবে, আল্লাহ তারে আনবেন। এটা আল্লাহ তাআলার যখন ইচ্ছা তখন আনবেন, কিন্তু আমাদের নবীর পরে নবী হয় নাই, হবে না। এই আকীদা তুমিও রাখতে হবে, আমিও রাখতে হবে। আর তুমি যদি এই আকীদা না রাখো তুমি কাফের, তোমার অনুসারী কাফের, তোমার সমর্থনকারী